এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পরিয়া, তোমারি রোজায় রইলাম তাকায়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দাকে, বলো তো আমার বান্দা যাইবে কার কাছে, বলো তো আমার বান্দা যাইবে কার কাছে। অপেরা হাবিব উম্মতের দল, ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। এখানে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআন এবং হাদিসের মজমার মধ্যে বসতে পারো, আমার আল্লাহ তাআলা চতুর্পাশে ফেরেশতা দিয়ে বেষ্টন করিয়া ফেলে। ফেরেশতারা একজনের কাঁধের উপরে দাঁড় করে আরেকজন দাঁড়ায়, আরেকজনের কাঁধের উপরে ভর করে আরেকজন দাঁড়ায়। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যাবার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের কাণ্ড দেখিয়া দেখতেছে, কি ব্যাপার, রাতের বাজার, এটা জায়গার নাম কি, কিসামত ধরগাছ এলাকার ভিতরে আল্লাহ তোমার কতগুলো বান্দা কোরআন এবং হাদিস শোনার জন্য বসে গেছে। ও আল্লাহ, তারা নিজের ঘুমকে বাদ দিয়া আরামের ঘুমকে হারাম করিয়া সারাদিন কষ্ট করেছে, গরিব মানুষ কামলা দিয়া আসিয়াছে, তারা এখন ইচ্ছা করলে ঘুমায় যাইতে পারত, আল্লাহ তারা ঘুমায়ও নাই। ও আল্লাহ, ইচ্ছা করলে চায়ের দোকানে আড্ডাও দিতে পারত। ও আল্লাহ, চায়ের দোকানেও আড্ডা দেয় নাই, নিজের কাম কাজকে ফারেক করিয়া আল্লাহ তোমার কিছু কালামের কথা শোনার জন্য, ও আল্লাহ তোমার দোস্তের কিছু কথা শোনার জন্য মাহফিল প্যান্ডেলে বসিয়া গেছে। আমরা ডডগাছ এলাকার চতুর্পাশে আমরা দাঁড়াইতে দাঁড়াইতে আপনার আরশ পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ, ও আল্লাহ, আপনি তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তোমরাই তো নিষেধ করেছিলা, তোমরাই তো বলেছিলা মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই, দুনিয়াতে আসলে মানুষগুলো দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, তোমরাই তো নিষেধ করেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই। ও ফেরেশতারা, তোমরা কেন আজকে এই মানুষগুলোর ব্যাপারে সুপারিশ করো? ওই ফেরেশতারা তখন বলে, আল্লাহ, ডডগাছ এলাকার ভিতরে অনেক মুসলমান ব্যক্তিও আছে, ডডগাছ এলাকার ভিতরে অনেক অনেক ব্যক্তি, ভালো ভালো ব্যক্তিও আছে। ও আল্লাহ, ডডগাছ ইউনিয়নের মধ্যে শক্তিধর যুবকেরাও আছে, মুরব্বী বাবাজিরাও আছে, তারা সুস্থ থাকা সত্ত্বেও ডডগাছ এলাকায় তোমার কালামে পাকের কিছু আলোচনা হয়, আল্লাহ তারা আসে নাই। আল্লাহ, বাসিয়া বাসিয়া তোমার ডডগাছ এলাকার অমুক 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 ব্যক্তিগুলো আমার আপনার নাম ধরিয়া ধরিয়া ও
ওই আল্লাহ পাকের কাছে যখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, অমুক ব্যক্তিরা এই কোরআনের কিছু আলোচনা শুনে তাদের দিলের ময়লা দূর করার জন্য, গুনাহ মোচনের জন্য, মাফ চাওয়ার জন্য বসে গেছে, ও আল্লাহ, তাদেরকে মাফ না করা পর্যন্ত আমরা আপনার আরশ ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার বান্দাদেরকে মাফ করার জন্য আমি প্রস্তুত হয়ে থাকি রে ফেরেশতা। তোমরাই নিষেধ করেছিলা, তোমরাই যেহেতু সুপারিশ করতেছ, অমুক এলাকার ভিতরে অমুক ব্যক্তিদেরকে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম। কাদেরে কুদরতদারি বন কমান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, তোহি কাদের জলিলুল্লাহ নিগাহদার। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ईशो शेरे नस्ते मान, अल्लाह अल्लाह निकुनत जानन तमाम। যারা আল্লাহর পাগল তারা তুই আল্লাহ ওয়ালাদের সাথে কথা বলে, আল্লাহ ওয়ালাদের আলোচনা সবাই যায়, আল্লাহ ওয়ালাদের প্যান্ডেলে বসে, আল্লাহ ওয়ালাদের জিকির, আল্লাহ ওয়ালাদের জিকির, আল্লাহ ওয়ালা যারা তারা আল্লাহ ওয়ালার বাজারে যায়। আর যারা আল্লাহ ওয়ালা নয় তারা তো এই দুনিয়ার বাজারে যায়। দুনিয়া মে হ দুনিয়া কা তলব গার না है, दुनिया में है कि तलब किया।